আজকে একটু গল্পই করি আপনাদের সাথে, তবে গল্পটা খুব বেশি গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। দুইটা বন্ধু প্রবাসে, দুইটা বন্ধু একসাথে এক রুমের মধ্যে ছিল। তো এক বন্ধুর কাজ ছিল আর এক বন্ধুর কাজ ছিল না, ওই দিন ছুটি ছিল। তো যে বন্ধুর কাজ ছিল সেই বন্ধু বললো, আমি তো একটা ফোন নিছি, তো আমার ফোনটা ওইখানে ডেলিভারি হবে, তুমি কি গিয়ে আনতে পারবো, কারণ আমি তো কাজ চলে যাব। তো যে বন্ধুর রুমে ছিল সেই রুমমেটটা ও বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে টাকা দিয়েছো, আমি নিয়ে আসবো। দেন টাইম মতো ওইখানে ওই লোকটা যায় মোবাইল আনতে, যার যে গিয়ে দেখো ওইখানে যে ডেলিভারি বয়টা ওইখানে আসে। তো ডেলিভারি বয়কে টাকা দেয় এবং কি সেই জিনিসটা নেয়, দেওয়ার সাথে সাথে এখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে ওই লোকটা চলে যায়, যে ডেলিভারি করছে সে চলে যায়, কিন্তু পুলিশ এসে কাকে ধরে, ওই বন্ধুকে। বন্ধুকে ধরার পরে বলে তুমি কি জানো এই বক্সের মধ্যে কি? সে বলে যে হ্যাঁ, আমার ফ্রেন্ড তো কাজে গেছে, ও একটা ফোন কিনছে, তো ওইটার মধ্যে সেই ফোনটা মেবি। তো পরবর্তীতে হচ্ছে পুলিশ ওটাকে চেক করে দেখে যে ওইটার মধ্যে ড্রাগ আছে। সো আমি যেই ইম্পর্ট্যান্ট মেসেজটা আপনাদেরকে দিতে চলছি এই স্টোরিটার মাধ্যমে, সেটা হচ্ছে আপনার রুমমেট হোক, আপনার ফ্রেন্ড হোক, আপনার যেই হোক না কেন, প্রবাসে বসে কাউকে কখনোই বিশ্বাস করবেন না। কখনোই এতটা বিশ্বাস করবেন না, ভাইয়ের মতো। নিজের ভাইও তো ধোকা দেয়। তো এইভাবে কাউকে বিশ্বাস করবেন না অন্ধ, যাতে করে ভবিষ্যতে আপনি বিপদে পড়েন। দেখেন এখন ওই লোকটার, ওই ফ্রেন্ডের কিছু হবে না, কিন্তু যে ধরা খাইছে তাকে পুলিশ নিয়ে যাবে, এমনকি ওই ফ্রেন্ড পুলিশের কাছে দেখতেও যাবে না। ঠিক আছে, কিন্তু লাইফটা কার নষ্ট হবে? ওই লোকটার যে পার্সেল আনতে গেছে। সো আপনি যদি এরকম কাজ করে থাকেন, লাইফ নষ্ট হবে আপনার, যার কাজ করতে গেছেন তার কিছুই যায় আসবে না। ওই বন্ধু আপনাকে বিপদে ফেলতে পারে, কিন্তু আপনি তাকে মুখের উপরে না বলতে পারবেন না, এটা কিন্তু খুবই খারাপ। যদি কেউ আপনাকে কখনো বলে যে আমার এটা এনে দাও, এটা নিয়ে যাও, এটা করো, একদম সরাসরি না করে দেবেন। এতে আপনার বন্ধুত্ব যদি রিক্সের যায়, বন্ধুত্ব যদি না থাকে, না থাকুক, সমস্যা নেই। ঠিক আছে, মাথায় রাখবেন। আল্লাহ হাফেজ।